আমি যদি তার কথা না বলি তাহলে আরেকটি জুলুম করা হবে তার উপর। বাংলাদেশে সম্পাদনা সাংবাদিকতা করতে গিয়ে, সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে একজন সম্পাদককে আমরা ঘুম থেকে উঠেই দেখি আজকে মাহমুদুর রহমান সাহেব অমুক জায়গায়, কালকে অমুক কারাগার, তারপরে দিন দেখা গেছে আরেক কারাগার। এইভাবে জেল থেকে জেলে যাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, তিনি আদালতে হাজিরা দিতে গেলেন, তার উপর হামলা করা হলো। আমরা সেই ছবিটি দেখার পর আমার বাসায়, আমার স্ত্রীও একজন লেখক বলা চলে, স্ত্রীর কথা বলতে নেই, তারপরে বলতে হচ্ছে, আমার বাচ্চারা ছবিটা হাতে নিয়ে কাঁদতেছিল যে মাহমুদুর রহমান সাহেবের রক্তাক্ত অবস্থার মধ্যে তিনি হাসছেন, কারণ তিনি দেখিয়ে গিয়েছেন অন্যায় অসত্যের কাছে মাথা নত হতে পারে না এবং শরীর রক্তাক্ত হতে পারে, কিন্তু মাহমুদুর রহমান নত হবে না। সেই প্রমাণ তিনি রেখেছেন যখন নির্বাসিত জীবনের পর দেশে প্রত্যাবর্তন করলেন। তিনি তো কারাগারে গিয়েছিলেন, তিনি মাথা নত করেন। আমরা একজন উপদেষ্টার ব্রিফিং দেখেছিলাম ওই সময়। এই ব্রিফিংয়ে গোটা জাতির কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল মাহমুদুর রহমান সাহেব কারাগারে না যেতেও পারতেন, কিন্তু তিনি এই স্বৈর শাসকের সিস্টেমকে নয়, আদালতের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য সেখানে গিয়েছিলেন। তিনি না গেলেও পারতেন। এই যে মাহমুদুর রহমান, সেই মাহমুদুর রহমান সাহেবকে আজকে এই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্বর্ধনা দিতে পেরে সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত। আমি বোর্ড অব ট্রাস্টিদের পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তার সুস্বাস্থ্য কামনা করি। আমার দেশ পত্রিকা 22শে ডিসেম্বর থেকে তার পুনর্যাত্রা শুরু করেছে, আজকে হলো 2 তারিখ। সেই হিসেবে 9 আর 2 11 দিনের এই যাত্রায় আমি তো মনে করি যে 11 দিনের এই ঘটনা বাংলাদেশের এক একটি সংবাদ, এক একটি শিরোনাম বাংলাদেশের জনগণকে এক একটি ধারণার দিকে নিয়ে যাচ্ছে। এবং তিনি ইনশাল্লাহ 1 মাসের ব্যবধানে আশা করি এই ধারার মাধ্যমে উনি যে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছেন, সেই আন্দোলনে গোটা জাতি ঐক্যবদ্ধ হবে এবং আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গোটা জাতি একমুখী হবে ইনশাআল্লাহ। আমি তার সুস্বাস্থ্য কামনা করি। জনাব আবুল আসাদ সাহেব, তার লেখনী, তার বক্তব্য, তার সাহিত্য এবং তার বিশেষ করে 100 বছরের রাজনীতি, এই রাজনীতি না পড়লে বাংলাদেশের তরুণ সমাজ, এই বইটি না পড়লে বাংলাদেশের রাজনীতি বুঝতে পারবেন। তিনি যে অবদান রেখেছেন এই বইয়ের মাধ্যমে, আল্লাহ তাআলা যেন তার এই অবদানকে কবুল করেন। আর আলমগীর মহিউদ্দিন সাহেব, তিনি অসুস্থতা বোধ করায় আমরা তার কথা শুনতে পারলাম না, তার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের প্রতি বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।